একটাই আমাদের বক্তব্য যে ফার্স্টলি মোদিজি কেন পার্লামেন্টে আসছেন না নিজের বক্তব্যটা রাখতে দেশবাসীর কাছে এবং আপনাদের কাছে। ওনার কাছ থেকে এইটুকু অ্যাজ আর অনারেবল প্রাইম মিনিস্টার এইটুকু তো আমরা এক্সপেক্ট করতেই পারি। এবং আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহামিছিলে নামছেন এই এলপিজি ক্রাইসিস নিয়ে 16 তারিখে সোমবার। আমাদের নাবিশ্বাস উঠছে শুধু এলপিজি গ্যাস নিয়ে না, সব কিছু নিয়ে। এই যে গ্যাস সংকটের আজ, সেই গ্যাস সংকটের আজ কিন্তু এবার সরাসরি সংসদেও পৌঁছে গিয়েছে। আজও ধর্নায় তৃণমূল, সংসদ ভবনের সামনে ধর্না তৃণমূল সাংসদদের, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এই গ্যাস সংকটের আজ এবার সংসদে, আজও ধর্নায় তৃণমূল কংগ্রেস। সংসদ ভবনের সামনে দেখতে পাচ্ছেন ধর্নায় তৃণমূল সাংসদরা। एलपीजी कहां गए? मोदी सरकार जवाब दो, मोदी गवर्नमेंट जवाब दो, जवाब तुमको देना होगा, जवाब तुमको देना होगा। एलपीजी सीएनजी पीएनजी गैस कहां गए? আজও ধর্নায় তৃণমূল কংগ্রেস। আপনারা ছবি দেখলেন, সংসদ ভবনের সামনে ধর্না দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। এ নিয়ে সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ, তার কি বক্তব্য শোনাবো। তৃণমূল কংগ্রেস এখন অনেক ধরনের নাটক করছে। ধর্না নাটক হলো, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কার্টেন উঠলো, পর্দা উঠলো, আমরা ধর্না দেখলাম। তৃণমূল কংগ্রেসের এটা শেষ আন্দোলন। এই গ্যাস নিয়ে আন্দোলন করছে তো তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস গ্যাসের মতো উবে যাবে। গ্যাস সংকটের আজ সংসদে, আজও ধর্নায় তৃণমূল। একেবারে সংসদ ভবনের সামনে তৃণমূল সাংসদদের ধর্না, সেই ছবি আপনাদের সামনে আবারও রেখেছি। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র। দেবস্মিতা, দেখো 10:30 থেকে এই ধর্না স্টার্ট হয়েছিল। টিএমসি সাংসদরা গতকাল থেকে প্রস্তুতি নিচ্ছিলেন কি আজকে এলপিজি নিয়ে পৃথকভাবে তারা ধর্না দেবেন, এবং 10:30 থেকে প্রায় 10:40 অব্দি তাদের ধর্না চলে। সেখানে অন্যান্য দলের সাংসদরাও কিছুক্ষণের জন্য যোগ দিয়েছিলেন। তাদের হাতে কাটআউট ছিল, এবং প্রধানমন্ত্রী মোদী হাউসে এসে জবাব দিচ্ছেন না কেন, এবং এই এলপিজি যে ক্রাইসিস হয়েছে দেশের মধ্যে সেটার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী, এই কথাও তারা বলছিলেন। পরে আমরা দেখলাম বাকি বিরোধী সাংসদরাও এলেন, এবং সব একটা হয়ে যেভাবে গতকাল আমরা দেখেছিলাম ধর্না হয়েছিল বিরোধী সাংসদদের, সেই ধর্নাও প্রায় 15 মিনিট হয়েছে, এবং তারপর লোকসভায় গিয়ে তারা এই ইস্যুটা রেজ করেন। তবে স্পিকার সেটা অ্যালাউ করেননি। 12টা অব্দি লোকসভা অ্যাডজার্ন হয়ে গেছে। ধন্যবাদ বিজেন্দ্র। আপনারা শুনলেন, গ্রাহকরা অনেকেই বলছেন যে গ্যাস বুকিং করতে সমস্যা হচ্ছে, আর এই গ্যাস বুকিং এর নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে একটি সিলিন্ডার বুক করার 25 দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে শুধু শহরাঞ্চলে। আর গ্রামের ক্ষেত্রে নিয়মটা কি, যে একটি সিলিন্ডার বুক করার অন্তত 45 দিন পর দ্বিতীয় সিলিন্ডারটি বুক করা যাবে। आज जो सिचुएशन हम देख रहे हैं वो हमने रिसेंट पास्ट में कभी नहीं देखी है। फॉर अर्बन कंज्यूमर्स, yes, the booking days is 25 days, I mean cycle, and for rural consumers, now the booking is possible after 45 days. পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে যে দেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে তা মেনে নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার আশ্বাসও দিয়েছেন তিনি বলেছেন এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এসব করে দেশের ক্ষতি করা হচ্ছে। যুদ্ধের সংকটে ভুগছে সব দেশই, ভারত এই সংকট থেকে বেরোতে চেষ্টা চালাচ্ছে। কোভিডের মতো এই সংকটও কাটিয়ে উঠবে দেশ, আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। গুজব যেন ছড়ানো না হয় সেটাই দেখুক রাজ্য, বললেন নরেন্দ্র মোদী। आजकल बहुत चर्चा एलपीजी को लेकर हो रही है। कुछ लोग हैं जो पैनिक क्रिएट करने का प्रयास कर रहे हैं, अपना एजेंडा चलाना चाहते हैं। मैं इस समय उन पर राजनीतिक टिप्पणी नहीं करना चाहता, लेकिन इतना जरूर कहूंगा कि ऐसा करके वो जनता के समक्ष खुद को एक्सपोज हो ही रहे हैं, पूरे देश का भी बड़ा नुकसान कर रहे हैं। साथियों, आज युद्ध से जो ये वैश्विक संकट आया है, उसके प्रभाव से कोई देश अछूता नहीं है। कम अधिक मात्रा में हर कोई
इस संकट के शिकार है। भारत भी इस संकट से निपटने के लिए कोई कसर बाकी नहीं छोड़ रही है। जैसे एक साथ संगठित होकर कोविड के संकट से हमने देश को बाहर निकाला था, उसी प्रकार हम इस वैश्विक संकट को भी पार कर लेंगे। और मैं फिर दोहराऊंगा, जहां तक सरकार का प्रश्न है, हम किसी भी प्रकार के प्रयत्न या प्रयास में कोई कमी नहीं आने देंगे। मैं राज्य सरकारों से भी एक अनुरोध है, ये जरूरी है कि कालाबाजारी न हो, अफवाहें न फैले, इसलिए स्थिति की गंभीरता से मॉनिटरिंग आवश्यक है। जो कालाबाजारी कर रहे हो उनके खिलाफ बड़े एक्शन भी होने चाहिए। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।